আসসালামু আলাইকুম। আমরা একটি ভয়ঙ্কর জেনারেশনের জন্য অপেক্ষা করতেছি। এই যে ছবিটা দেখতে পারতেছেন, মেয়েটা আত্মহত্যা করেছে। ঘটনাটা আমি পরে বলছি। বর্তমান জেনারেশনের অবস্থা মানে বিশেষ করে লজ্জা শরম বলতে গেলে উঠেই গেছে। আমি যেহেতু ঢাকায় থাকি, ঢাকা মিরপুর 10 নম্বরে কাপড় কিনতে গিয়েছিলাম। যেহেতু গরমের সিজন ছিল, অনেক প্রচুর গরম লাগতেছিল। তো আমি হঠাৎ করে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে 3টা মেয়ে আসলো। ওদের আলোচনা শুনে বুঝলাম যে এরা ক্লাস 5-এ পড়ে। আর এরা অপেক্ষা করতেছিল বয়ফ্রেন্ডদের জন্য। বয়ফ্রেন্ড, আমি খুব অবাকই হলাম। ক্লাস 5-এ পড়ে, এদের আসলে গার্জিয়ান কোথায়? 3টা ছেলেও আসলো। ওদের কথাবার্তা শুনে আমার এতই লজ্জা লাগতেছিল, কি বলবো ভাই। দেখুন, এই যে ছোট ছোট 5-এ, ক্লাস 5 পড়ে, তাদেরকে গার্জিয়ান নাই? তাদের গার্জিয়ান দেখে না যে তারা তাদের ছেলে মেয়ে কী করতেছে? যাই হোক, ওই মেয়েটা আত্মহত্যা করলো। ওই মেয়েটা একটা ছেলেকে পছন্দ করতো। কিছুদিন হয়তো রিলেশন ভালো ছিল ওদের। পর ওই ছেলেটা নাকি আবার অন্য একটা মেয়েকে প্রপোজ করেছে। এটা নিউজটা দেখলাম হলো আপনার সময় নিউজে। তখন ওই মেয়েটা সহ্য করতে পারে নাই, আয়শা স্কুলের ভিতরে আত্মহত্যা করেছে। তখন ওই যে মেয়েটার মা, এই যে মেয়েটার মা দোষ দিতেছে শিক্ষকদের। মেয়েটা কেন স্কুলের ভিতরে আত্মহত্যা করলো, কেন ঘরের ভিতর করলো না? দেখেন, এর মা, একটা কথা প্রচলিত আছে, মা ভালো তো মেয়ে ভালো। যাই হোক, এটা প্রচলিত কথা। এটা কি শিক্ষকদের দায়ী? আপনারা গার্জেন হিসেবে ছেলে মেয়ে কী করে না করে এটা দেখার দায়িত্ব আপনাদের একান্ত। মেয়ের হাতে মোবাইল দিচ্ছেন, সে কার সাথে কথা বলে, কি করে না করে, এটা তো গার্জেনদের দায়িত্ব, শিক্ষকদের না। শিক্ষকদের দায়িত্ব হলো ক্লাস করানো, সঠিকভাবে ক্লাস করানো। কি বলবো, আশ্চর্য, মানে এই মার কথা শুনে শিক্ষকদের দায়ী করছেন সম্পূর্ণ। তা আমি বলবো যে যারা গার্জিয়ান আছেন, অবশ্যই আপনার ছেলে মেয়ে কী করে না করে এটা খেয়াল রাখতে হবে। গার্জিয়ানদেরই দায়িত্ব। ছেলে মেয়ে কোনো ভুল করলে এটা দায়িত্ব গার্জিয়ানের উপরই বর্তায়। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।